বাংলাদেশ ব্যাংকের অকশনের মাধ্যমে আপনারা যারা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছেন তাদের অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে এই ট্রেজারি বন্ডটা নির্দিষ্ট মেয়াদ পূর্তির আগে আমি ভাঙাতে পারবো কিনা। তো এখন বিষয় হচ্ছে আমরা যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করি আমরা সবাই জানি যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে যদি মেয়াদ পূর্তির আগেই আমরা সেটা ভাঙাতে চাই সেটা আমরা ভাঙাতে পারবো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সুদের হার সেটা অনেক কমে যায়। অর্থাৎ আপনি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত রাখলে যেটা পেতেন প্রি ম্যাচিউর এনক্যাশমেন্টের কারণে আপনি সেই তুলনায় কম সুদ পাবেন, কিন্তু এটা আপনি ভাঙাতে পারবেন এবং আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে সেটা অ্যাজ ইট ইজ আপনি ফেরত পাবেন, শুধু সুদের পরিমাণটা কমবে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে ট্রেজারি বন্ড কি একইভাবে ভাঙানো যায় কিনা। তো এটার উত্তর হচ্ছে হ্যাঁ, ট্রেজারি বন্ডও মেয়াদ পূর্তির আগে ভাঙানো যায়। এবং এখানে একটা বিষয় হচ্ছে সঞ্চয়পত্র মেয়াদ পূর্তির আগে ভাঙালে যেমন সুদের হার কমে যায়, কিন্তু ট্রেজারি বন্ড আপনি যদি মেয়াদ পূর্তির আগে ভাঙান তাহলে কিন্তু সুদের হার কমে না, সুদের হারটা অপরিবর্তিত থাকে। তো কাজেই ট্রেজারি বন্ডের প্রিম্যাচিউর এনক্যাশমেন্টের ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট, আপনাকে যেই ইন্টারেস্ট রেটে আপনি কিনেছেন অকশন থেকে আপনি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছেন সেই ইন্টারেস্ট রেটটা অপরিবর্তিত থাকবে। আপনি যদি মেয়াদ পূর্তির আগেও ভাঙান তারপরও সেটা অপরিবর্তিত থাকবে। তো বিষয়টা কিরকম যে ধরা যাক আপনি 1 লাখ টাকার একটা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছেন আগামী 5 বছরের জন্য। তো সুবিধার জন্য, হিসাবে সুবিধার জন্য ধরে নিলাম যে এই 1 লাখ টাকার ফেস ভ্যালুর যে ট্রেজারি বন্ড সেটা আপনি 1 লাখ টাকাতেই কিনেছেন। তো তাহলে এখন ধরা যাক যে 1 লাখ টাকায় কিনেছেন এবং এটা হচ্ছে 12% ইন্টারেস্ট রেট আপনি পেয়েছেন অকশনে 5 বছরের জন্য। তো ধরা যাক 2 বছর পরে আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি 5 বছর হোল্ড করে রাখবো না, আমি 2 বছর শেষে এটা আমি এই ট্রেজারি বন্ডটা ভাঙিয়ে ফেলবো বা এটাকে আমি সেল করব। অর্থাৎ স্টক এক্সচেঞ্জের যে সেকেন্ডারি মার্কেট সেখানে কিন্তু ট্রেজারি বন্ড সেল করা যায়, কাজে সেই সেকেন্ডারি মার্কেটে আমি ট্রেজারি বন্ডটা সেল করে দিব। তো তাহলে বিষয় হচ্ছে আমি যদি সেকেন্ডারি মার্কেটে ট্রেজারি বন্ড সেল করে দেই তাহলে প্রথমেই যেটা বললাম ইন্টারেস্ট রেটটা অপরিবর্তিত থাকবে, ইন্টারেস্ট রেট কমবে না। এখানেই হচ্ছে সঞ্চয়পত্রের সাথে ট্রেজারি বন্ডের পার্থক্য। অর্থাৎ আপনি 12% যে রেটটা ছিল শুরুতে সেটাই আপনি পাবেন, সেটা কমবে না। সেটা আপনি 5 বছর রাখলেও যা পেতেন 2 বছর রাখলে ওই 12% ইন্টারেস্ট রেটই পাবেন। তো 12% ইন্টারেস্ট রেট যদি হয়, যেটা নর্মালি ট্রেজারি বন্ডে 6 মাস পর পর এটার পে করা হয় সুদটা, তো তাহলে 12% ইন্টারেস্ট রেট মানে হচ্ছে 6 মাস পর পর আপনাকে 6,000 টাকা দেয়া হবে। এভাবে 2 বছরে আপনি টোটাল 6,000 × 4 তথা 24,000 টাকা পাচ্ছেন। কাজেই 5 বছরের বন্ড আপনি যদি 2 বছর পরে প্রিম্যাচিউর উইথড্রল করেও থাকেন তারপরও ওই 12% ইন্টারেস্ট রেট ফিক্স থাকবে এবং আপনি ওই 24,000 টাকা কিন্তু সুদ বাবদ অবশ্যই পাবেন। সেখান থেকে 5% সোর্স ট্যাক্স ডিডাকশন হবে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু ওই 24,000 টাকা আপনি সুদ বাবদ পাবেন 2 বছর পর, এটা কমবে না। এখন বিষয় হচ্ছে সঞ্চয়পত্র আমরা যখন মেয়াদ পূর্তির আগে ভাঙিয়ে ফেলি সঞ্চয়পত্র কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্টটা অপরিবর্তিত থাকে। অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন প্রিন্সিপাল অ্যামাউন্টটা অ্যাজ ইট ইজ আপনি ফেরত পাবেন। কিন্তু ট্রেজারি বন্ডটা কিন্তু ওভাবে অ্যাজ ইট ইজ ফেরত পাওয়া যায় না। এটা হচ্ছে সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং এর বিষয়। সেকেন্ডারি মার্কেটে আপনি যখন ট্রেড করবেন ট্রেজারি বন্ডটা সেল করবেন আরেকজন ব্যক্তির কাছে, তো তখন কিন্তু ওই সেলস ভ্যালুর উপর ডিপেন্ড করবে আপনি আসলে কত টাকা ফেরত পাবেন। তো এখানে আপনার ক্যাপিটাল গেইন বা ক্যাপিটাল লস যে কোনোটি হতে পারে। যেমন আপনি 1 লাখ টাকা ট্রেজারি বন্ড কিনেছিলেন 2 বছর আগে, সেটা লেটসে 2 বছর পরে যখন সেকেন্ডারি মার্কেটে বিক্রি করলেন তখন সেটা হয়ে গেল 1,03,000 টাকা। তো তাহলে ওই 24,000 টাকা আপনি সুদ বাবদ পেয়েছেন 2 বছর, আর সাথে আরো 3,000 টাকা আপনার ক্যাপিটাল গেইন। তার মানে আপনার টোটাল গেইন হচ্ছে 24 + 3 = 27,000 টাকা। আবার এখান থেকে সেকেন্ডারি মার্কেটে যখন ট্রেজারি বন্ড সেল করবেন সেখান থেকে লসও হতে পারে। ধরা যাক 1 লাখ টাকা ট্রেজারি বন্ড আপনি বিক্রি করেছেন 98,000 টাকায়, তো তাহলে 24,000 টাকা ওখানে সুদ বাবদ পেয়েছেন আর এদিকে 2,000 টাকা আপনার ক্যাপিটাল লস হয়েছে। অর্থাৎ 24,000 - 2,000 = 22,000 টাকা হচ্ছে আপনার টোটাল গেইন এই ট্রেজারি বন্ড থেকে। সুদ মাইনাস ক্যাপিটাল লস বা সুদ প্লাস ক্যাপিটাল গেইন, এভাবে হিসাবটা করতে হবে। তো কাজেই ট্রেজারি বন্ড অবশ্যই মেয়াদ পূর্তির আগেও ভাঙানো যায়, এক্ষেত্রে ইন্টারেস্ট রেট অপরিবর্তিত থাকে, ইন্টারেস্ট রেট কমে না। কিন্তু এখানে ক্যাপিটাল গেইনেরও যেমন সম্ভাবনা আছে আবার ক্যাপিটাল লসেরও একটা ঝুঁকি থাকে যখন এই ট্রেজারি বন্ডটা আপনি স্টক এক্সচেঞ্জের সেকেন্ডারি মার্কেটে সেল করবেন। তো
তো এটা হচ্ছে সঞ্চয়পত্রের সাথে ট্রেজারি বন্ডের পার্থক্য, যে সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তির আগে ভাঙালে সুদের হার কমে, ট্রেজারি বন্ডে কমে না। কিন্তু সঞ্চয়পত্র ভাঙালে প্রিন্সিপাল অ্যামাউন্টটা অ্যাজ ইট ইজ ফেরত পাওয়া যায়, কিন্তু ট্রেজারি বন্ডে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কখনোই অ্যাজ ইট ইজ থাকে না। এটা যেহেতু সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং এর বিষয়, এই জন্য এটা আপনার ক্যাপিটাল গেইন বা লস যে কোনোটি হতে পারে, সেই বিষয়টাও আপনাকে বিবেচনায় রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।